এ বিষয়ে একটাই কথা বলবো, দেখুন এটা বাংলা, এটা কিন্তু বিজেপি শাসিত কোনো রাজ্য নয়। বাংলার প্রত্যেকটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলায় জাতি ধর্ম মতামত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের বসবাস করার অধিকার বাংলায় আছে। প্রত্যেকটি মানুষের বাক স্বাধীনতা বাংলায় আছে। প্রত্যেকটি মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দেবে, তার অধিকার বাংলায় আছে। কোন মানুষ কি দল করবে সে অধিকার বাংলায় আছে। কোন মানুষ কি খাবে, সে রুটি খাবে না ভাত খাবে, মাছ খাবে না মাংস খাবে, সে অধিকার বাংলায় আছে। বাংলাকে ব্যতি রেখে অন্য কোনো রাজ্যে নেই। যদিও আপনাদের মাধ্যমে আমিও বিষয়টা দেখেছি, বিষয়ের সত্যতা যাচাই আমি করিনি। নিশ্চয় আপনারা সত্য যাচাই করেই বিষয়টাকে সর্বসমক্ষে আনার চেষ্টা করবেন। এখনও পর্যন্ত আমি যেটুকু খবর নিয়েছি কোনো অভিযোগ জমা পড়েনি। আর যদি আমার দলের কোনো কর্মী হয়ে থাকে আর এই ধরনের কাজ করে থাকে সেটা বাঞ্ছনীয় নয়। দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং পুলিশ প্রশাসনকেও বলবো যদি অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা হওয়ার দরকার আছে। কারণ আমরা উত্তরপ্রদেশ চাই না, আমরা ইউপি চাই না, আমরা বাংলায় বসবাস করি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, যিনি উন্নয়নের মাধ্যমে এই বাংলায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসেছেন। যিনি জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলায় অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। আমরা জাতপাত নিয়ে রাজনীতি করি না, ধর্ম নিয়ে রাজনীতি করি না, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করি না। যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে বা করার চেষ্টা করছে, যদি এই ঘটনার ন্যূনতম কোনো সত্যতা থাকে তাহলে আমি মনে করি সে আমার দল করে বলে আমি মনে করি না। যদি দল করে সেক্ষেত্রে দলগতভাবে কোনো ব্যবস্থা নেবে? অবশ্যই 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 নেব, যদি এই ঘটনাটা সত্য হয়। কিন্তু আগে ঘটনার সত্যতা যাচাই করার জন্যে আমার সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের সকলকে অনুরোধ করব, ঘটনার সত্যতা যাচাই করার পর আপনারা সেটাকে ফ্ল্যাশ করবেন, তার আগে কিন্তু নয়। আগে যাচাই করুন যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ সে অভিযোগ করলো কি না, সে বলছে কি না, তাকে অপমানিত করা হয়েছে কি না। এটা এআইয়ের যুগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এআইয়ের যুগ। কখনো আমাকে বাঘের কান্দে চাপানো হচ্ছে, কখনো সিংহের উপর চাপানো হচ্ছে। তো আমি কি সিংহের উপর চেপেছি? জবাবটা আপনারা দেবেন।